আমরা ডেটা মডেলিং নিয়ে বিস্তারিত দেখব। আগের সেকশনে আমরা যেখান পর্যন্ত কাজ করে রেখেছিলাম যে আমরা সবগুলা ডেটা লোড করেছি, যার মাঝে কিছু ছিল লুকআপ ডেটা বা ডাইমেনশন টেবল, আর কিছু হলো রিটার্ন এবং সেলস ডেটাটা ছিল আমার ফ্যাক্ট টেবল বা ডেটা টেবল আমরা বলছিলাম। এগুলা কি আমরা আরও ডিটেলসে দেখব এবং এদের মাঝে কানেকশান সেট আপ করবো। তো আমরা প্রথমেই দেখতে পারি অলরেডি কিছু কানেকশান এখানে সেট আপ হয়ে আছে, এটাকে অটো কানেকশান বলে। আমরা এটা চাই না, আমরা নিজেরা সেট আপ করবো। তো এটা যদি অফ করতে চান, আমরা প্রথমে যেমন ফাইলস অ্যান্ড অপশনসে দেখিয়েছিলাম, এখানে আরও কিছু জিনিস আপনাদের করতে হবে, এই কাজগুলো মেনটেন করবেন। সেখানে হলো যে ডেটা লোড একটা অপশন আছে, যে ডেটা লোড অপশনে আসবেন, ইম্পোর্ট রিলেশনশিপ ফ্রম ডেটা সোর্স অন ফাস্ট লোড অর অ্যান অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপ, ডোন্ট অ্যালাউ দিস। এটা তুলে দিলে নেক্সট টাইম থেকে এটা আসবে না। তো আমার যেহেতু অলরেডি চলে আসছে, আমরা এটা ডিলিট করে আমরা নতুন করে আমরা তৈরি করব। প্রত্যেকটা আমরা ডিলিট করতেছি রিলেশনশিপ। কারণ আমরা বেসিক থেকে দেখতে চাই রিলেশনশিপগুলো কি, এবং এই নলেজগুলো আপনাদের এসকিউএল বলেন, পাইথন বলেন, সব জায়গায় কাজে লাগবে। আরেকটা গুড প্র্যাকটিস হলো, আমরা যখন কাজ শুরু করব প্রথমেই ফাইলটাকে একটা জায়গায় সেভ করে রাখবো। যদি না করি পরবর্তীতে হুট করে কোনো কারণে হ্যাং করলে বা পুরোটাই চলে যাবে। হ্যাঁ, তো আমরা সেভ করতে চাই, সেভ এজ, ব্রাউজ দিস ডিভাইস। আমি রাখতে চাই ইম্পোর্টিং ডেটাতে না রেখে আমি রাখতে চাই ডেটা মডেলিং পার্ট 1। ওকে, ডেটা মডেলিং। এবং পাওয়ার বিআই ফাইলের এক্সটেনশন হলো pb.pbix, এক্সেলের যেমন এক্সেল এসএক্স, পাওয়ার বিআই হলো pbix। ওকে ফাইন, এটা দেখলে আমরা চিনবো যে এটা পাওয়ার বিআই ফাইল, রিপোর্টিং ফাইল। তো আমরা এখন কানেকশন সেট আপ করতে চাই। কানেকশন সেট আপ করার জন্য আমরা প্রথমে একটু কাজ করি যে লুকআপ ডেটাগুলো যেগুলো আছে সেইগুলোকে সবগুলাকে একটু উপরে রাখি। একটু আমি জুম একটু আউট করি, সবগুলাকে যেন আমি জায়গা দিতে পারি। তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি ছিল, এটা হলো প্রোডাক্ট সাব ক্যাটাগরি, আর তার ছাড়াও আছে হলো প্রোডাক্ট। এইগুলো তিনটা টেবিল তো পাশাপাশি, তো একই, এখানে একটা রিলেশনশিপ অলরেডি রয়ে গিয়েছে। সিকোয়েন্সিয়ালি রাখলাম, দেখেন সবার ছোট কি প্রোডাক্ট গ্র্যানুলার লেভেলে, তারপরে এটাকে সাব ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরি। ওকে ফাইন, আমরা সেলস যে ডেটাগুলো আছে সেলস এবং রিটার্ন, আমরা সেটাকে নিচে রাখতে চাই। আমাদের রিটার্ন টেবিল আমরা এখানে পাচ্ছি না, নিচে ছিল, তো জুম আউট করলে অনেক সময় দেখতে পাবেন। সো এখানে কাস্টমার টেবিল, ক্যালেন্ডার টেবিল, এটা সব থেকে আমাদের ইম্পর্টেন্ট টেবিলগুলোর একটা। আরেকটা আছে যে হলো সেটা আমাদের আরেকটু জুম আউট করলে আমরা এটাকেও জায়গা দিতে পারবো, অথবা আমরা এরকমভাবে একটু চাপিয়ে নিতে পারি সবগুলো, তখন আমরা জায়গা দিতে পারবো। ওকে, তো আমাদের প্রথমে দেখতে হবে যে সম্পর্কগুলো এরকম রাখলাম কেন, এগুলো নিচে আর ওগুলো উপরে, উপরে নিচে রাখলেও কোনো ভেরি করে না, কিন্তু একটা বিষয় বোঝার জন্য। এটাকে একটা ডাউনওয়ার্ড ফ্লো বলে, যে এটা আমরা আরও একটু পরে আমরা ক্লিয়ার হব। আর এখানে আরও রিলেশনশিপ এগুলো অটো রয়ে গিয়েছে, আমরা এগুলো ডিলিট করছি। প্রথমে দেখেন আমার সেলস টেবিলে যে ডেটা, আচ্ছা আমরা এই তিনটা নিয়ে একটু সম্পর্ক দেখি। প্রোডাক্টের, আমরা প্রোডাক্ট টেবিল কোথায়, আমাদের প্রোডাক্ট টেবিল হলো প্রোডাক্ট। এখানে প্রোডাক্টের অনেকগুলা কি আছে, অসংখ্য। ওকে, এইগুলো আবার প্রোডাক্ট যখন সাব ক্যাটাগরিতে যাব, ওই প্রত্যেকটা প্রোডাক্টের কি কোনো না কোনো আন্ডারে। যেমন আমি যদি প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি যদি এক নেই, প্রোডাক্ট সাব ক্যাটাগরি, ওকে, প্রোডাক্ট ক্যাটাগরি কি, আচ্ছা ওকে, প্রোডাক্ট সাব ক্যাটাগরিজ টেবল। এবং এখানে মাউন্টেন বাইকস, রোড বাইকস, টোরিং বাইকস, এইগুলো সবগুলো হলো টোরিং বাইকস মানে বাইকস রিলেটেড যেগুলো আছে, এগুলো সবগুলো প্রোডাক্ট একটা ক্যাটাগরির আন্ডারে। আবার এটা হলো প্রোডাক্ট টেবিলে যদি আমরা যাই, প্রোডাক্ট টেবিলে প্রত্যেকটা প্রোডাক্ট কির সাথে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি আছে। যেমন এই তিনটা প্রোডাক্ট এই 31 নম্বর সাব ক্যাটাগরির আন্ডারে। 31 নম্বর প্রোডাক্ট ক্যাটাগরি কোনটা, এটা দেখতে গেলে আমাকে যেতে হবে এখানে হেলমেটস। সো ওইগুলো বিভিন্ন ধরনের হেলমেটস ছিল।
এগুলা লাগে আমাদের। আমরা চাই যে এরকম আমরা বললাম উইন্টার সেলস কেমন হলো, উইন্টার সেলসের ভিতরে আমরা দেখতে চাই যে কোন প্রোডাক্টগুলো বেশি হলো এইভাবে, তখন এই ধরনের সম্পর্ক লাগে এবং এগুলা কানেক্টেড একটার সাথে আরেকটা। তো আমরা যদি এখানে যাই, তো আমরা প্রোডাক্ট কির সাথে এখানে আছে আমাদের প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি আছে, এটা দিয়ে আমরা কানেক্ট করব কি, এই যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কির সাথে মিল পাবো আমরা, কমন কি। ওকে, সেমভাবে এখানে যেমন প্রোডাক্ট কি ছিল, প্রোডাক্ট কি দিয়ে আমরা এই যে ক্যাটাগরি কি, প্রোডাক্ট ক্যাটাগরি কানেক্টেড। তো এটা সব থেকে বড় লেভেল হলো, মানে সব থেকে ছোটো আর কি ক্যাটাগরি হলো এটা, অল্প ক্যাটাগরি। এটা একটু ভেঙে এখানে বড় হবে সাব ক্যাটাগরি, এটা আরও বড় হবে। এইভাবে কানেকশন সেট আপ করা যায়, করলে সুবিধা হয় কি বলছি। ওকে, আর না করলে কি সমস্যা হয় দেখায় এখানে, যে যদি আমরা একটা যে কোনো একটা করি, যেমন কাস্টমার টেবিল নিয়ে একটা যদি কাজ করি, আমাদের এখানে হোমে যাব, ইনসার্টে গিয়ে আমরা একটা টেবিল নিচ্ছি, মনে করেন যে এটাকে বলে টেবিল। এখানে আর এক্সেলের মতো আপনাকে পিভট টেবিল নিয়ে কাজ করতে হবে না, বানাতে হবে না, অটোমেটিকই সব কিছু সে তৈরি করে। এখানে সে কলাম চাচ্ছে। তো আমি যদি এখানে দেই কাস্টমার লুকআপে, এখানে আমার কাস্টমারের নেম ছিল, ওকে, আমি এক্সেলে আমরা যেরকম দেখেছিলাম, এখানে আমরা কাস্টমারের নেম কোথায়, কাস্টমারের ফুল নেম, কাস্টমার ফুল নেম, এখানে আপনি কাস্টমারের ফুল নেম নিলেন, একটু আমরা বড় করব জুম করে বোঝার জন্য। অনেক কাস্টমার, রাইট, তাদের সাথে আপনি তাদের সেলসের ইনফরমেশন দেখাতে চাচ্ছেন। ওকে, যে কে কতটুকু কেনাকাটা করলো বা কয়টা অর্ডার কোয়ান্টিটি অর্ডার করলো, যেমন এখানে অর্ডার কোয়ান্টিটি আছে, এটা যদি নেন কিছু সব একই, কেন এরকম, টোটাল অর্ডার ছিল এটা সবার জন্য সেম দেখাচ্ছে, এটা হলো একটা এরর, সে ফিল্টার করতে পারতেছে না এর জন্য কয়টা। তো এটার জন্য করতে গেলে আপনি একটু কানেকশান আগে সেট করতে হবে। যেমন সেলস টেবিলে কাস্টমার কি আছে, কাস্টমার টেবিলেও কি আছে, কাস্টমারের আইডি আছে, কাস্টমারের কি, এই যে কাস্টমার কি, এটার সাথে যখন আপনি এখানে নিয়ে রেখে দিবেন, এখন যখন সম্পর্ক হয়ে গেল, এখন দেখেন তো বাস কে কতটা অর্ডার দিল সুন্দর এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা যদি আপনি ডিসেন্ডিং বা এইভাবে অর্ডার অনুযায়ী সাজাতে পারবেন, তারপরে সেখান থেকে আপনি যদি টপ চান, যে টপ এইভাবে করতে পারবেন, টপ বা বটম। এখানে ফুল নেম, আমি যদি এখানে অ্যাডভান্স ফিল্টারিং আছে টপ এন, আমি যদি টপ 10 চাই, এবং টপ 10 কিসের সাপেক্ষে এটা বলতেছে, তো আমি টপ 10 হলো সেলসের ভিতরে যে অর্ডার কোয়ান্টিটি এটার সাপেক্ষে চাই, অ্যাপ্লাই ফিল্টার, দেখেন টপ 10 কাস্টমার আপনার, রাইট। তো এরকম অনেক কিছুই করতে পারবেন, কিন্তু আগে সম্পর্কগুলো বিল্ড আপ করতে হবে, কানেকশন সেট আপ করতে হবে। এই কানেকশনে এখন একটা আইডিয়া পেয়েছেন কেন, এখন আমরা সবগুলা কানেকশন সেট আপ করবো। তো সেমভাবে এই যে এখানে প্রোডাক্ট কি, এখানে প্রোডাক্ট কি আছে, আর এখানে হলো এই অর্ডার টেবিলে প্রোডাক্ট কি আছে, প্রোডাক্ট কি। একটা জিনিস খেয়াল করবেন, এই টেবিল কিন্তু প্রোডাক্ট কি দ্বারা এটার সাথে কানেক্টেড, এটার সাথে কিন্তু কোনো নাই, কারণ এখানে কোনো সাব ক্যাটাগরি নাই, প্রোডাক্ট ক্যাটাগরি নেই, তারপরেও এটা কানেক্টেড এগুলা, এটার সাথে যখনই এটা কানেক্ট হলো, এটা আবার কি এগুলোর সাথে কানেক্টেড, রাইট। তখন এই একটার মাধ্যমে আরেকটার সাথে যখন কানেক্ট হয়, এবং এই ধরনের সম্পর্ককে আমরা তখন স্নোফ্লেক্স স্কিমা বলি। ভাইভাতে আপনাকে প্রথমে একটা কোয়েশ্চেন করবে, স্টার স্কিমা এবং স্নোফ্লেক্স স্কিমার মধ্যে পার্থক্য কি। স্টার স্কিমা হলো যখন একটার সাথে একটা কানেক্টেড, এটার সাথে এটা সরাসরি কানেক্টেড, এটার সাথে সরাসরি কানেক্টেড, এটার সাথে এটা সরাসরি কানেক্টেড, কিন্তু এখানে তো সরাসরি না, এটার থ্রোতে হয়েছে, এটা হলো স্নোফ্লেক্স স্কিমা এটাকে বলে। তো এটার পার্থক্য প্রায়ই আসবে। এখন আরও কি কি করা যায় আমাদের কানেকশন যদি বলি, প্রথমে এখানে অর্ডার ডেটের সাথে এই ক্যালেন্ডারের ডেটের আমার কানেকশন করতে হবে। এখানে রিটার্ন আছে, এই ডেটের সাথে এই ডেটের কানেক্ট করতে হবে, কোন সময় রিটার্ন হয়েছে বা, কারণ এখানে রিটার্ন ডেট আছে শুধু, কিন্তু মান্থ এগুলো যা কিছু আছে সব এখানে আছে। এখানে দেখেন তো সেলস টেরিটরি কি আছে, এখানেও দেখেন তো টেরিটরি কি আছে, দুইটা কানেক্ট করবেন। অনেক সময় সেম নাম থাকলেও বুঝতে হবে যে কাছাকাছি নাম বুঝে নিতে হবে কোনটা। সো আমাদের এখানে অনেকগুলো এখন কাস্টমারের সাথে কানেক্ট করা বাকি, কোন কাস্টমার অর্ডার করেছে, দেখেন এখানে কাস্টমার কি আছে, এখানে ওইটা আমরা অলরেডি করেছি, সম্পর্কটা এখানে কোনটা দেওয়া আছে। আচ্ছা, এই অনেক সম্পর্ক যখন হয়ে যাবে, আপনি যখন হারিয়ে ফেলবেন, তখন ওয়ে কি, ওয়ে হলো যে আপনার ম্যানেজ রিলেশনশিপ অপশনটাতে দেখবেন, তখন দেখবেন
প্রোডাক্ট টেবিলের সাথে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কানেক্টেড, প্রোডাক্ট সাব ক্যাটাগরি এটা, রিটার্নের সাথে ক্যালেন্ডারের ডেট কানেক্টেড, সেলস ডেট কাস্টমার কি দিয়ে কাস্টমার টেবিলে কাস্টমার কির সাথে কানেকশন, যেটা আমরা খুঁজতেছিলাম। সেমভাবে অর্ডার ডেট দিয়ে কানেক্টেড, প্রোডাক্ট কি দ্বারা কানেক্টেড, টেরিটরি কি দ্বারা কানেক্টেড। আর কিছু কি আছে? ওকে, আমরা আর কিছু দেখতে পারি, খুঁজে দেখতে পারি। এখানে প্রোডাক্ট প্রাইস। আর এটা কেন কানেক্ট করা দরকার দেখেন, কানেকশন ছাড়া এখানে দেখেন কতটা প্রোডাক্ট কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা ইনফরমেশন আছে, কিন্তু ওই প্রোডাক্টের প্রাইস কত নাই। প্রাইস হলো এই কলামে, এখানে আছে। প্রোডাক্টের প্রাইস হলো এই জায়গায়। তাহলে আমি যদি কত টাকার সেলস হয়েছে যেটা জানতে চাই, তাহলে এখানে যে অর্ডার ওটা আছে স্পেসিফিক প্রোডাক্ট অনুযায়ী এটাকে মাল্টিপ্লাই করতে হবে এই প্রোডাক্ট প্রাইস দিয়ে। সেমভাবে প্রোডাক্ট কস্ট যদি থাকে। ওকে, সো রিটার্ন ডেট আছে। আচ্ছা, এখানে রিটার্নের সাথেও সেমভাবে প্রোডাক্ট কি কানেক্ট করতে হবে। তো এখানে আমরা দেখি ম্যানেজ রিলেশনশিপ থেকে এটা কিভাবে করা যায়। নিউয়ে দিবেন, তখন আমরা চাই কিসের সাথে, রিটার্ন ডেটার সাথে, রিটার্নের কোনটা, প্রোডাক্ট কির সাথে। ওকে, সেমভাবে আমরা কোনটা কানেক্ট করতে চাই, আমরা চাই প্রোডাক্ট টেবিল কোথায়, প্রোডাক্ট লুকআপ, প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট কি। এবং এখানে এগুলো হলো মেনি টু ওয়ান। মেনি টু ওয়ান কেন সম্পর্ক, এখানে এই 477 দেখেন মাল্টিপল টাইম আছে, কিন্তু এখানে কখনো 477 মাল্টিপল টাইমস হবে না। এই জন্যই তো এটা প্রাইমারি কি বা লুকআপ টেবল। মাল্টিপল টাইম কখন বুঝবেন আপনি কোনটা লুকআপ টেবল কোনটা ডাইমেনশন টেবিল? কোয়েশ্চেন যখন করবে তখন বলবেন লুকআপ টেবিলে ডিটেলস থাকে, কিন্তু একটা রেকর্ড ইউনিক আইডির ইনফরমেশন একবারই থাকে, মাল্টিপল টাইম থাকে না। এটার জন্য এটা প্রাইমারি কি বলে। কিন্তু ডাইমেনশন টেবিল, ডেটা টেবিল বা ফ্যাক্ট টেবিলে সেটা মাল্টিপল টাইমস থাকতে পারে। যেমন একটা প্রোডাক্ট আইডি, যতবার প্রোডাক্টটা অর্ডার হবে মিলিয়নস টাইম হলে মিলিয়নস টাইম, 100 বার হলে 100 বার, তখন ওই জায়গাটাকে বলে ফরেন কি। তো এটা কানেক্ট করছে এবং এটা সিঙ্গেল সবসময় রাখবেন। আর রিলেশনশিপটা অ্যাক্টিভ, এটা অটোই থাকবে। তো এখানে কিন্তু আরেকটা সম্পর্ক হয়ে গেল। সেমভাবে এখানে টেরিটরি কিটা এখানেও কানেক্ট হবে, সেলস টেরিটরি। সরি। তো এই হলো আমার রিলেশনশিপ বিল্ড আপ করা শেষ। এখন আমরা এটাই হলো ডেটা মডেলিং, এবং ডেটা মডেলিং থেকে আপনারা স্নোফ্লেক স্কিমা, এটা হলো আমাদের স্নোফ্লেক স্কিমা, কারণ এটার এগুলোর সাথে কানেক্ট হয়েছে সেলস টেবিল প্রোডাক্টের মাধ্যমে। আর সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি যদি সেলস টেবিল এটার সাথে কানেক্ট হতো, সাব ক্যাটাগরির সাথে কানেক্ট হতো এটার সাথে, তখন এটা হতো স্টার স্কিমা। তো এটা আমরা পার্থক্যটাও বুঝতে পেরেছি। সো এটা আমরা মনে রাখবো। দ্যাটস অল অ্যাবাউট ডেটা মডেলিং ইন পাওয়ার বিআই। এবং আপনারা যখন ডেটাবেজ নিয়ে কাজ করব, তখনও আমাদের ডেটাবেজে এরকম অনেকগুলো 30, 40, 50টা টেবিলও থাকতে পারে, সেগুলো আমরা একসাথে নিয়ে কাজ করতে হয়। এখন আপনি বলতে পারেন কেন এটার দরকার কি, প্রয়োজনটা কি ছিল? প্রয়োজন হলো যে দেখেন, আমরা যখন এই টেবিলগুলোর কথা, লুকআপ টেবিলগুলোর কথা চিন্তা করতেছি, সাব ক্যাটাগরি বা কয়টা 37টা রো, বা আমরা প্রোডাক্ট টেবিলের কথা বলতেছি, এখানে হয়তো বা 200টা প্রোডাক্টের ইনফরমেশন। বা টেরিটরির কথা চিন্তা করেন, প্রোডাক্ট টেরিটরি কোথায়, এটাকে আমরা একটু এডিট করে অ্যাডভেঞ্চার ওয়ার্স টেরিটরি, এটার নামটা আমরা চেঞ্জ করে নিব পরে। ওকে, এখানে দেখেন মাত্র 10টা ইনফরমেশন, কিন্তু আপনারা যখন সেলস টেবিলে যাব, এখানে তো মিলিয়নস অফ, মানে এখানে 56,000 ডেটা। রিয়েল লাইফে কাজ করতে গেলে আপনার মিলিয়নস অফ রেকর্ড হতে পারে। এখন যদি টেরিটরি কির জায়গায় টেরিটরি যদি প্রত্যেকটা ইনফরমেশান, যেমন আমরা দেখতেছি এখানে কয়টা, রিজিয়ন, কান্ট্রি, আরও 3টা কলাম অ্যাড হতো অরিজিনালটার আইডির জায়গায়, তাহলে আমার এক্সট্রা 2টা কলাম কতবার রিপিট হতো, এবং এগুলা টেক্সট, এগুলা জায়গা বেশি নেয়। সো এই জন্য তখন যতবারই এই রিজিয়নের কেউ অর্ডার করতো, ততবারই 3টা করে, মানে 2টা করে এক্সট্রা কলাম অ্যাড হতো, টেক্সট কলাম। তাহলে আপনার ডেটার বেস ভারী হয়ে যাবে। হ্যাঁ, ডেটার রিডান্ডেন্সি হবে। এটা তো দরকার নেই, এটা আলাদা আলাদাভাবেই থাক। যখন আমার প্রয়োজন যে আমি দরকার, ওকে ফাইন, আমি দেখতেছি যে হলো রেজাল্টে আমি এখানে দেখব না, আমি এখানে এই জায়গায় দেখতে চাই। কিভাবে দেখতে চাই, যে এখানে যদি আমি সেমভাবে আমি যদি কিছু একটা করতে চাই, যেমন আমি একটা বার চার্টই করতে চাই, ক্লাস্টার্ড বার চার্ট যদি হয়, এবং এখানে যদি আপনি দেন যে এক্স অ্যাক্সিসে আপনি দিতে চাইলেন টেরিটরির, ওকে আমরা এটা করব না, আমরা সুন্দর একটা ম্যাপ করতে পারি। এখানে ম্যাপের ভিতরে দেখেন আমাদের প্রথমে দেওয়ার অপশন আছে লোকেশন।
লোকেশন হলো আমরা দিতে পারি টেরিটরি কি, দেখেন আমরা কন্টিনেন্ট দিতে পারি, কান্ট্রি দিতে পারি। কান্ট্রি দিলাম এবং কান্ট্রি দেওয়ার সাথে সাথে সেখানে আমি এখন আমার ডেটা বা বাবল সাইজ কী দ্বারা নির্ধারণ হবে, কোন জায়গায় বেশি বা কোন জায়গায় কম, এখন আমি এখান থেকে সিম্পলি দিতে পারি। তাহলে তো আমি সেলসের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আমার হলো টোটাল অর্ডার কোয়ান্টিটি। দেখেন তাহলে এটা বোঝাবে যে আপনার ইউনাইটেড স্টেটসে বেশি। এটা যদি আরও গ্র্যানুলার লেভেলে দেখতে চান, আমরা এখানে অপশন আছে কন্টিনেন্ট অ্যাড করে দিতে পারি। তাহলে কন্টিনেন্টটা উপরে থাকবে, দেখেন কন্টিনেন্টে আছে প্রথম, কিন্তু আপনি এটাতে যখন দিবেন তখন আবার ইয়েতে চলে আসে। তো আমাদের দেশের ডেটা নিয়ে যদি আপনি করেন, চিন্তা করেন আপনি ডিভিশন দিয়ে প্রথমে দিলেন উপরে, এখানে কন্টিনেন্টের জায়গায় ডিভিশনের আন্ডারে দিলেন হলো আপনার হলো ডিস্ট্রিক্ট দিলেন, তারপরে ইউনিয়ন লেভেল পর্যন্ত দিতে পারেন। তখন আপনি এখানে ইচ্ছা করলেই এখানে এভাবে চেঞ্জ করে করে আসতে পারবেন, দেখতে পারবেন কোন ডিভিশনের আন্ডারে বা এটা কোন জেলার আন্ডারে। সো দ্যাটস ইট। নেক্সট সেশনে আমরা কিছু চার্ট বিল্ড আপ নিয়ে কথা বলবো বা অন্যান্য ডেটা কিছু রেজাল্ট কীভাবে আমরা ডেভেলপ করতে পারি পাওয়ার বিআই ইউজ করে। আমাদের ডেটা মডেলিং পর্যন্ত পার্ট কমপ্লিটেড। থ্যাংক ইউ।